আজ আমাদের এখানে পঞ্চানন্দের পুজো, তাই আগে সকালবেলা রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আজকে তো ভাত হবে না, ওইদিকে সাদা আলু বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো ময়দা মাখা হয়ে গেছে, লুচি কটা ভেজে নেব, তারপরে পুজোর কাজে যাব। সারাদিনই পুজোর কাজের ব্যাপার। আচ্ছা, আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি চলে এলাম তোমাদের মাঝে। চলো আজকের ভিডিওটা পুরোটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ফাইনালি ডান, এক হাঁড়ি লুচি। রান্নাটা কমপ্লিট করেই স্নানটা সেরে নিলাম, আর বাড়ির পুজোটা সেরে এবারে একেবারে ঠাকুরের সব জিনিসগুলো একেবারেই জোগাড় করে রাখছি, তারপরে রেডি হয়ে বেরোবো। ঠাকুরের পুজোর জিনিসগুলো যদি না এক জায়গায় রেডি করে রাখি, ঠিক কিছু না কিছু ভুল হয়েই যায়। তাই আগে ঠান্ডা মাথায় সব জিনিসগুলো এক জায়গায় গুছিয়ে নিয়ে যাচ্ছি। আর এই রোদ্দুরের মধ্যে বারবার যাতায়াত করা খুবই অসুবিধে হয়ে যায়। তো যাই হোক, আমি মোটামুটি ফল ফুল মিষ্টি যা যা কিছু ঠাকুরের আনিয়েছি সবটাই রেডি করে রাখছি। আর পঞ্চানন্দ পুজোর সময় ননী ননায়ের নামে বাতাসাও চড়াই। তো বাতাসাটা একেবারে নিয়ে যেতে পারবো না, ওটা পরে নিয়ে যাব। তো যাই হোক, সব কাজগুলোই সেরে রাখছি। তো দেখো, আজকে আমি এই শাড়িটাই পরলাম, এটাও আমার একটা নতুন শাড়ি। শাড়ির রঙটা ভিডিওটাতে কি আসছে জানি না, তবে এটা কিন্তু সাদা লাল নয়, ঠিক একদম দুধে আলতা কালারের একটা কালার। তো আমি এইভাবেই একদম সিম্পলভাবেই রেডি হয়েছিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। চলো, রেডি হয়ে গেছি, আগে বাবার পুজোটা দিয়ে আসি। চলে এসেছি বাবার তলায়। তো দেখো, বাবার এখানে এসে গেছি, এসে দেখছি ঘর তো তখন স্থাপন করা হয়ে গেছে, আর জেঠু সবাই যে মালা টালাগুলো দিয়েছিল সেগুলোই সব আস্তে আস্তে সাজিয়ে দিয়েছে। পুজোটা দিয়ে আবার বাড়ি যাব, ননী ননাইকে নিয়ে আসবো, আর বাতাসাটাও যেহেতু একেবারে আনতে পারিনি, তারপরে আবার ওইগুলো নিয়ে আসবো। মোটামুটি এই সময়টা একটু ফাঁকাই আছে, পুজোটা দিয়ে গেলে হাতটা অনেকটা খালি হয়ে যায়। আবার বাড়ি গিয়ে তারপরে আবার আসবো। পুজোটা ভালোভাবেই দেয়া হয়ে গেল, এবারে বাড়ি যাই। চলো, পুজোটা দিয়ে চলে এলাম আগে, নইলে একটা হাতে তো অনেক কিছু থাকে, অসুবিধে হয়। তারপরে এবার ননী ননাইকে নিয়ে যাব, বাতাসা ছড়ানোর ব্যাপার থাকবে, বাতাসা উৎসবই করাবো আর কি। চলে এসেছি বাড়ি, পুজোটা ভালোভাবে দিয়ে এখন একটু ফাঁকাই আছে। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। বাড়ি থেকে বাতাসাটা নিয়ে এসে দেখছি বেশ ভালোই ভিড় হয়ে গেছে, যেহেতু এই সময়টা সকলের অঞ্জলি দেওয়ারও ব্যাপার, আর সবাই মানসিকের বাতাসাও দেয় সেখানে, সেটা পুজো করানোর ব্যাপার থাকে। তো অনেকটাই এবার আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে, আর অনেকেই আর কি আবার দণ্ডিও কাটে। তো যাই হোক, সব মিলিয়ে আর কি এই সময়টা অনেকটা দেখো ভিড় হয়ে গেছে। সকালবেলা যেরকম যতটা ফাঁকা দেখেছিলে আর কি, আস্তে আস্তে অনেকটাই এবার ভিড় হয়ে গেছে। তো যাই হোক, আমিও বাতাসাটা ননী ননাইকে ওর বাবাই বললো যে পরে দিয়ে যাচ্ছে, তো আমিও ভিড়ের চক্করে পরেই বললাম যে দিয়ে যাও, আর আমি ততক্ষণে বাতাসাটা পুজো করিয়ে রেখেছিলাম। তো এইদিকে দেখো আমার ভাইয়ের মেয়েরাও চলে এসেছে, ননী ননাইও চান করে চলে এসেছে, আর আমাদের বাতাসা ছড়ানো হয়ে গেছে। এতটাই ভিড় ছিল যে সেটার ভিডিও করা আর পসিবল হয়নি। তো এইবার একটুখানি ছাওয়া দেখে ওদেরকে নিয়ে গিয়ে আর কি পার্কের ভেতরে বসার জায়গাটায় আর কি, স্টেজের ওখানটা একটু ছাওয়া ছিল, ওদেরকে ওখানটাই বসতে বললাম। এদিকটা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়ে গেছে, আর এই সময়টা সব থেকে বেশি ভিড় হয় দুপুরের এই সময়টা। একদিকে যেমন পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যাপার থাকে, তারপরে তোমাদের আগেই যেটা বলছিলাম দণ্ডি কাটার টাইম, তার মানে সব কিছু, তারপর পুজো দেওয়ার, যেহেতু আর বাবা পঞ্চানন্দের যেহেতু পুজো তোমরা জানবেই অনেকেই। তো 12টার পরে আসল পুজোটা যেটা বাবার হওয়ার সেটা শুরু হয়। তো ওইদিকে দেখো দণ্ডি কাটতে কাটতে আসছে, দেখো অনেকেই দণ্ডি কাটে, আমিও একবার কেটেছিলাম, আমার একটা মানসিকের পুজো ছিল। তবে এই বৈশাখ মাসের এই টাইমিংয়ে দণ্ডি কাটাটা ভীষণ আর কি খুব কষ্টের। তো যাই হোক, যারা কাটে ঠাকুরের কৃপায় বাবা পঞ্চানন্দের দয়ায় ঠিকই হয়ে যায়। অনেকেই প্রতি বছরই দেখি কাটে, তো আমি কোনোদিনই ওইভাবে কাটিনি, মানে একবারই আমার একটা মানসিকের পুজোর কারণে আমি একবার কেটেছিলাম। তো সে বছর বুঝেছিলাম যে সত্যি কথাই বাবার দয়ায় ঠিক হয়ে গিয়েছিল। ভয় ভীষণ পাচ্ছিলাম যে
পারবো কি না আদৌ, কিন্তু যাই হোক তখনও কিন্তু মা ছিল আমাদের সাথে। তো মা বাবার থেকে ভীষণ বকা খেয়েছিলাম, দণ্ডি কাটবো বলেছিলাম বলে, বাবা তো বিশেষ করে, মা খুব একটা কিছু বলেনি তবুও, তবে বাবার থেকে ভীষণ বকা খেয়েছিলাম। তো এইদিকে দেখো দণ্ডি কেটে সবাই চলে এসেছে। আর এই যে টুম তো ভুবনেশ্বরে থাকে, ও এসেছে এই পুজো উপলক্ষেই আর কি, একদমই অল্প দিনের ছুটি নিয়ে। আর তোমাদেরকে তো এখন অবধি বাবা পঞ্চানন্দকে ভালোভাবে দেখানোই হলো না। চলো বাবাকে তোমরাও একটু ভালোভাবে দর্শন করে নাও। তো পুষ্পাঞ্জলি দেয়া ভিড়ের মধ্যে যাই হোক করে খুব ভালোভাবেই পুষ্পাঞ্জলিটা দিয়েছি। মানে ভিড়ের মধ্যে তো গিয়েছিলাম বটেই এগিয়ে, তবে প্রথমবারে ঠিক ভালোভাবে দিতে না পেরে দ্বিতীয়বারে ভালোভাবে দিয়ে তারপরে বেরিয়েছি। আরও অনেকবারই পুষ্পাঞ্জলি হয়েছিল, যেহেতু প্রচুর জন দেখতে পাচ্ছ পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যাপার আর কি। তো যাই হোক পুষ্পাঞ্জলি তো দেওয়া হয়ে গেছে, এবারে বাড়ি যেতে হবে। তার কারণ ননি ননাইয়ের অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2-2:30 বেজেই গিয়েছিল। আর শনিবারটায় যেহেতু ননি ননাইয়েরও কম্পিউটার ক্লাস থাকছে, তো ওদেরকে বাড়িতে নিয়ে গিয়ে তারপরে খেতে দিয়ে ওরা আবার কম্পিউটার ক্লাসে বেরোবে। তো দেখো আমার ভাইয়ের মেয়েরাও বাড়ি চলে আসছে, আমিও বাড়ি চলে এলাম, আমরাও আর কি। আর পারছি না রে, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, চ খেতে দিই এবার তোদের। তাড়াতাড়ি করো। আরে দাঁড়া, এই তো আসছি। ননি ননাইকে খাইয়ে আর আমিও একটু খেয়ে চলে এসেছি আবার বাবার এখানে, কারণ এই সময়টায় হোম হয় আর এই হোমটা দেখার আগ্রহ থাকে। তো যাই হোক হোম হয়ে গেল, আর তখনও কিন্তু অনেকেই আছে। এই যে দেখো টুম বসে আছে এইদিকে, এটা আমার একটা ভাজ আর কি সম্পর্কে, আর এটা আমার ভাইপো। তো যাই হোক তারপরে আমাদের হঠাৎ করে নজরে পড়েছে যে মেলা বসেছে। মেলা বলা ঠিক হবে না, এই কিছু জিনিস নিয়ে আর কি বসেছে। তো আমি আর টুম্পা ওই চক্করে গেলাম সব কিছু শেষে কি বসেছে ওখানে দেখার জন্য। আর এই তালপাতার পাখাগুলোর দিকে আমাদের নজর গেছে সবার প্রথম। শনিবার মানেই আমার ক্লাসের ভীষণ রকম চাপ থাকে, তাই বিকালবেলা ক্লাস ছুটির কোনো উপায় নেই, ক্লাস করিয়ে ননি ননাইকে নিয়ে আবার রাত্রিবেলায় এসেছি একটু এখানে বাবা পঞ্চানন্দের এখানেই আর কি। 2-3 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানও আছে। তো যাই হোক সেদিন ছিল শনিবার, সন্ধেবেলায় ছিল যাত্রা। যখন গেছি দেখছি যে যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে। যাত্রা খুব একটা যদিও হয় না, তো যাই হোক খুব বেশিক্ষণ আর থাকিনি, একটু দেখেই আবার বাড়ি ফিরে এসেছিলাম।